জান্নাত কিভাবে কামাই করবেন? জান্নাত তসবির দানার মধ্যে জান্নাত নাই। এমন কি শবে বরাতে যদি আপনি সারা রাত ইবাদত করেন আর পরের দিন সকালবেলা উঠেই যদি ওজনে কম দেন, খাবারে ভেজাল দেন, পচা মাছ তাজা বানাই যদি বেচেন, তারপরে মানুষের সাথে ধোঁকাবাজি করেন, তারপরে অফিসে যাইয়েই যদি সুদ ঘুষ এর সাথে সম্পৃক্ত হয়ে যান, তাহলে এই শবে বরাতের কান্নাকাটিতে কোনো কাজ হবে না। নির্বাচন আসলে ভোটটা যদি দেন, দাড়ি চাচেন না, ফাসেক লোক, নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআন জানে না, ইসলাম জানে না, দিন জানে না, কোরআন ভালোবাসে না, এইরকম লোকের আপনি ভোট দেন আর শবে বরাতে এসে কান্নাকাটি করতে, আল্লাহ আমারে জান্নাত দেন, আমি আল্লাহর কাছে কসম করে বলে যাই, জিন্দগিতে কশিন কালেও আপনি জান্নাত পাবেন না, পাবেন না, পাবেন না। আপনি স্টাম্পে লিখে নিয়ে যান, স্টাম্পে লিখে নিয়ে যান। কারণ ভোট হলো একটা সমর্থন। ভোট কি? সমর্থন। এই সমর্থনটা আপনি কাকে দিলেন? বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও সমর্থন করেছে মুসা আলাইহিস সালামের কথা বলে। বিবি আসিয়া কার স্ত্রী? ফেরাউনের স্ত্রী। সমর্থন স্বামীর করে নাই, করছে কার? মুসা আলাইহিস সালামের, আল্লাহর পয়গম্বরের। বিবি আসিয়া যাবে কোথায়? তাও বলতে এত শরম লাগে আপনাদের। কোরআন শরীফে বিবি আসিয়ার কথা আছে না? ডিটেইলস বর্ণনা করেছেন আল্লাহ বিবি আসিয়ার কথা। বিবি আসিয়া যখন ফেরাউন যাকে নির্যাতন করে করে যখন মেরে ফেলতেছিল, তখন বিবি আসিয়া বলতেছিলেন, আল্লাহ আপনি যেখানে আছেন ওর কাছাকাছি আমার জন্য একটা ঘর বানাই দেন। কোরআনে আয়াত, আল্লাহ আপনার নিকটে, আপনার কাছে আমার জন্য একটা ঘর বানাই দেন, আমি চলে আসতেছি। সুবহানাল্লাহ। বিবি আসিয়া যাবে কই? আপনারা এখনো সোজা হওয়ার চেষ্টা করেন, মৃত্যুর পরে সোজা হয়ে কোনো লাভ নাই। যদি এখনো বুঝে থাকেন, একটু চিৎকার মেরে বলেন, বিবি আসিয়া যাবে কোথায়? জান্নাতে। আর ওদিকে দেখেন, হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান নবীর ছেলে হইয়া যাবে জাহান্নামে। নবীর ছেলে হওয়া সত্ত্বেও যাবে কোথায়? কারণ কেনান সমর্থন করেছিল নবীর না কাফেরদের? হযরতে লূত আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার স্ত্রী যাবে কোথায়? জাহান্নামে যাবে। কারণ সমর্থন স্বামীর করে নাই, নবীর করে নাই, সমর্থন করছে কাকে? কাফেরদের। এই যে ডেড সি, জর্ডানে ডেড সি পাশে যে পাহাড়, ওই পাহাড়ের উপরে লূত আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ পাথর বানাই দাঁড় করাই রাখছে। ইউটিউবে আছে, আপনি সার্চ দিয়ে দেখেন, গুগলে বা ইউটিউবে আছে। আল্লাহ তাআলা বলছিলেন লূত আলাইহিস সালামকে, আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এই এলাকা ছেড়ে চলে যান, আমি গজবের ফেরেশতা পাঠাই দিয়েছি। এই জমিন উল্টাইয়া পাথর বর্ষণ করা হবে। উল্টাই কি করা হবে? পাথর বর্ষণ করা হবে। তো লূত আলাইহিস সালামের সাথে স্ত্রীও রওনা হয়েছে, তার স্ত্রী। আল্লাহ তাআলা বলছেন যে আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন পিছনের দিকে না তাকায়, পিছনের দিকে না তাকায়। কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী, সে যাচ্ছে তো যাচ্ছে, পিছনের দিকে তাকাইছে, পিছনের দিকে তাকাইছে। তাকাইছে পরে আল্লাহর হুকুম কি করা হয়েছে? পিছনের দিকে তাকাইছে কেন? কাফেররা ডাকতেছে, এই যাইস না, যাইস না। লূত আলাইহিস সালামের স্ত্রীর নাম ধরে কাফেররা ডাকতেছিল, এই তুই যাইস না, লূতের সাথে যাইস না, আয় আমাদের সাথে আয়। পিছনের দিকে তাকাইছে। ওই অবস্থায় আল্লাহ তাকে পাথর বানাই রাখছে, এখন পর্যন্ত পাথর অবস্থায় দাঁড়াই রয়েছে। এইরকম এর চাইতে আল্লাহ আর কি দেখাবে আপনাদেরকে বলেন? এই যে কথাগুলো বলতেছি, এগুলো আপনারা প্রত্যেকটা লোকে এখানে বুঝতেছেন, কোনটা সত্য কোনটা মিথ্যা
কোনটা হক কোনটা বাতিল সব বুঝতেছেন। বুঝার পরেও আপনারা কেউ কেউ মনে মনে বলতেছে, হুজুর বুঝি তো সবই। কি বলেন আপনারা মনে মনে? হুজুর বুঝি তো সবই। যেমন গতকালকে প্রকাশ্যে একজনে বলেছে, কে বলছে? গতকাল মাহফিলে যশোরে আর কি, আমাকে যে বাড়িতে রেস্টের জন্য রেখেছে, রেস্ট করার জন্য যে বাড়িতে রেখেছে, বাড়িটা একটা নতুন বাড়ি, খুব কোটি কোটি টাকা খরচ করে বাড়িটা করছে, এখন পর্যন্ত উদ্বোধন করে নাই। তো নিয়ত করছে যে হুজুরে তো মাহফিলে আসবে, আসলে হুজুরের দ্বারা আমরা উদ্বোধন করব। হুজুরের দ্বারা কি করব? উদ্বোধন করব। উনি একজন কন্ট্রাক্টর, নাম্বার 1 কন্ট্রাক্টর, ঢাকার সিটিতে, ঢাকা শহরে এসে কন্ট্রাক্টারই করে আর কি, প্রচুর টাকার মালিক। তো এখন আমি মঞ্চে যাওয়ার আগে আগে বলে, মানে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করতেছি, হুজুর এটা তো অমুক দলের এলাকা, বুঝলেন তো, XYZ, আমি নাম নাই নিলাম, অমুক দলের এলাকা। এরপরে প্রশাসনের লোকজন আছে, সিভিলেও আছে, ড্রেসেও আছে। তা এখন আপনি একটু হুজুর চাপাই টাপাই বললেন আর কি। তা আমি বললাম, ভাই কি বলবো, আর কোরআনের কথা কি বলতে পারবো না আমি নাইলে কোনো দলের নাম নিলাম না, কোনো ব্যক্তি নেতা নেত্রীর নাম আমি উচ্চারণই করব না, কিন্তু কোরআনের কথা কি বলা যাবে? হুজুর বলা তো যাবে, বুঝি তো সবই, বুঝি তো সবই, বলা তো উচিত, বলতেও হবে, আমরা মুসলমান, বুঝি তো সবই, কিন্তু কি কিন্তু কি কিন্তু এইটা যখন দেখলাম ওখানে মঞ্চে যাওয়ার পরেও ভীত সন্ত্রস্ত সবাই, মানে যারা আয়োজক কমিটি এসে, এর জন্য আমি আর এই শুধু আসমানের উপরের ওয়াজ করে চলে আসছি। কোথায়? আসমানের উপরে আর জমিনের নিচের ওয়াজ করে, মাঝখানের কিছু কথা আর বলি নাই। খামাখা আমার শরীর খারাপ লাগতেছে। আর দ্বিতীয় মঞ্চে দেখতেছি সিভিলে পুলিশের লোক, অফিসাররা, আবার কি বলে পোশাকধারী আছে, এই সেই, আমিও সমস্যায় পড়বো, ওনারাও পড়বে। দেখ শেষ পর্যন্ত এই আসমানের উপরে আর জমিনের নিচের কথা বলে চলে আসছে। এই হলো পরিস্থিতি, মানে ওই বুঝি তো সবই। আপনারা সবই বোঝেন, বোঝার পরেও যদি দুনিয়ার মানুষকে ভয় পান, তাহলে আল্লাহ তাআলা খুশি হবে? আল্লাহ খুশি হবে? খুশি হবেন না, বেজার হবেন। আল্লাহ তাআলা চান তার বান্দারা কেবলমাত্র ভয় পাবে কাকে? জোরে বলুন, কাকে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আমার ভাইয়েরা, সুতরাং আল্লাহর হুকুম অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ পাক বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার মনোনীত জীবন ব্যবস্থা, ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম।